অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার বেলা 12টায় সাব্রুম মহকুমার অন্তর্গত মনুঘাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং হরিণা উপস্বাস্থ্য কেন্দ্রের সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার এবং সাব্রুমের ডাক্তাররা বিগত কিছুদিন আগে বন্যার ফলে মানুষের স্বাস্থ্যজনিত যে ধরনের সমস্যাগুলি হতে পারে সে সম্পর্কে জনগণের সচেতনতা শিবিরের মাধ্যমে অবগত করেন এবং বিনা পয়সা চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। এছাড়াও এই দুই স্বাস্থ্য কেন্দ্র এলাকা নিকটবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, দুধ, সাবান, স্যানিটাইজার, বিস্কিট, কেক ইত্যাদি বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কনক চৌধুরী, ডক্টর উত্তম দাস, ডক্টর দেবজ্যোতি মজুমদার, সাব্রুম মহকুমার মেডিকেল অফিসার নিপ্রান্দ্র রিয়াং, ডক্টর সৌমিক হাজরা প্রমুখ। গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে অবগত করেন সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির জেনারেল সেক্রেটারি কনক চৌধুরী। এই দুই স্বাস্থ্য শিবিরে আনুমানিক 200টি পরিবার চিকিৎসা এবং ত্রাণ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আগরতলা থেকে আমরা এসেছি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্যরা। আজ সকালে এলাম এখানে বন্যার্তদের জন্য আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন স্যানিটারি প্যাড, যেমন ডেটল সপ এবং অন্যান্য সামগ্রী, যেগুলি বন্যার ফলে যে কমপ্লিকেশন সৃষ্টি হয়, যেমন চর্মরোগ, যেমন জলবাহিত রোগ, যেমন টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, যদিও কলেরা এখন উঠে গেছে, এছাড়া অন্যান্য জলবাহিত রোগ এবং জলবায়ু ঘটিত রোগ যেগুলি আছে সেগুলি থেকে বিরত কিভাবে থাকতে হবে, কিভাবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর হিসাবে আমরা তাদের সামনে আমরা বলেছি যে কিভাবে থাকতে হবে। জল ফুটিয়ে খেতে হবে, জল ফুটিয়ে খেলে জলবাহিত রোগ হবে না। এই জন্য আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করেছি। সচেতনতা লক্ষ্যে আমরা একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছি এবং আমরা এর পাশাপাশি ওষুধ বিতরণ করেছি এবং 100 পরিবারকে আমরা স্বাস্থ্য সামগ্রীগুলা বিতরণ করেছি এবং ওষুধপত্রগুলা আমরা বিতরণ করেছি যাতে ওনারা সুস্থ থাকেন। ওনাদের পাশে আমরা আছি। আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি। যে কোনো সময় বন্যা যদি এভাবে হয় এবং মহামারীর রূপে অনেক ক্ষেত্রে দেখা দেয়, এইগুলি বন্ধ করার লক্ষ্যে আমাদের অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা সমস্ত অংশের সদস্যরা আমরা এখানে মিলিত হয়েছি এবং জনগণের স্বার্থে আমরা কাজ করে যাব। এখানে যে বন্যার্ত যে ঘরবাড়ি ছাড়া অনেকে হয়েছিল, যারা নাকি এখানে বসবাস করছে, তাদের অনেকেরই বিভিন্ন সমস্যায় ভুগছে। এগুলির জন্য আমরা ওদেরকে সচেতনতা লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে কোনো রকম রোগ হলেই যাতে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন এবং জলবাহিত রোগগুলা বন্ধে যাতে কী করতে হবে এগুলি আমরা তুলে ধরেছি।